আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো রাত্রেবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো এই যে এখানে আমি রান্না করা তরকারিটাই গরম করে নিতেছি, মুরগির মাংস। তো অনেক গরমের ভিতরে না গরম করে ধুলে তো মনে করো নষ্ট হয়ে যাবো। তো এটাই গরম করে নিতেছি, রাত্রেবেলা আমরা খাবো তোমার ভাইয়া আসলে। তো গরম করা হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিব। বন্ধুরা দেখো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই সোফাগুলো আমি একজনের কাছ থেকে কিনেছি, আমাকে বাধ্য করেছে এই যে সোফাগুলো কেনার জন্য। তো আমি কিনবো না, আমাকে জোর করে কিনিয়েছে। তো আমার হাজব্যান্ডে আমার সাথে রাগ করছে, গোসা করছে, মানুষের জিনিস কিনতে কেন যাও। তো আমি বলেছি আমার কাছে টাকা চেয়েছিল, আমি তো এভাবে টাকা দিব না, কারণ তাকে চিনি না, জানি না আমি কিভাবে দিই টাকা বলো। এই জন্য আমাকে জোর করে সোফাগুলো দিয়ে আমাদের টাকাগুলো নিয়ে গেছে। তো আজকে আবার ফিরা তার বোনে আয়সা বলতাছে যে আপু আমার এই সোফাগুলো দিয়ে দাও, তোমার টাকাটি দিই। আমি বলছি যে না, আমি বলছি না, না বলছি কেন, আমি সোফাটা নিব না, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। তো জোর করে আমার কাছ থেকে কিছু টাকা, এই সোফার যেই দাম সেটাই নিয়েছে জোর করে আমার কাছ থেকে। আর বলছে আপনি সোফাটা কিনেন আন্টি, আমরা আর সোফাটা নিব না, আর আমরা কিস্তি দেব। আমাদের স্যার এসে ঘরে বইয়া রয়েছে, যদি আপনি না দেন তাহলে আমাদের অনেক বিপদ হইব। আমি তো কিনবই না, আমার কাছে টাকা নাই, আমি কিনবো না। তারপরও অনেক জোর জবরদস্তি করার পর হ্যাঁ সোফা এনে দিয়ে গেছে, আর আমরা সোফাটা বাধ্য হয়েছি কিনতে। আমি গিয়ে থাক, কেউ বিপদ তো আর থাকে না। আর আমি এভাবে টাকা দিব কেন, আমি তো কারো চিনি না যে আমি দিব বলো। এই জন্য মনে করো আজকে আমি এমন বিপদে পড়ে গেছি, এখন আমার চাপ দিচ্ছে। আমি বলছি না, আমি দিব না, আমি যেটা কিনছি আমার জোর করে দিচ্ছে, আমি কিনছি, আমি দিব না। তো বন্ধুরা, এই জন্য তোমাদের সাথে রাত্রে আমি ভিডিওটা আরম্ভ করলাম। তো কেমন হয়েছে? আর আজকে এই ভিডিওটা আমার রাত্রেই। তো এখন আমি ঘর দুয়ার পরিষ্কার করব, ঝাড়ু টাড়ু দিব, বালু টালু হয়ে রয়েছে, ঘরে কেউ নাই। তো এই যেগুলো এখন আমি সব পরিষ্কার করব, ঝাড়ু দিব, তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আমার ছেলে মেয়ে কক্সবাজার গিয়েছে তার ভাইয়ের সাথে গিয়েছে, বড় ভাই নিছে। এজন্য আমি ঘরে একা, আর আমি এগুলো সব কিছু এখন ঝেড়ে টেড়ে নিচ্ছি। আর তোমরা বলবা যে রাত্রিবেলা ঘর ঝাড়ু দেওয়া ঠিক না, ঠিকই বলেছ। আর আমি তো জানি না রাত্রেবেলা ঝাড়ু দেওয়া ঠিক কি না। তারপরও কি করব, মনে হলো বালু বালু লাগতেছে, পোলাপানে খেলাধুলা করছিল, এজন্য একটু ঝাড়ু দিচ্ছি। আর এখন তো মনে করো বেশি রাইত হয় নাই, এখন না হলো 9টা, এই সমস্যা নাই, 9টার মধ্যে ঝাড়ু দেওয়া যায়। তারপর আর ঝাড়ু দেওয়া যায় না। তো এই তো আমি সুন্দর করে সব কিছু ঝাড়ু দিয়ে ক্লিন করে নিব। বন্ধুরা, তোমার ভাইয়া আসার টাইমে তন্দুর রুটি নিয়ে এসেছি, স্পেশাল তন্দুর রুটি। তো ওই যে পিস পিস করে নিয়ে এসে, তো আমি এখানে 2 পিস নিছি খাওয়ার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ঝোল আর হাড্ডি। তো রাত্রেবেলা ভাত খাবো না বলছি, তো বলছি যে আমার জন্য রুটি নিয়ে এসো, ঝোল দিয়ে খাবো, মুরগির মাংস দিয়া। তো এই তো নিয়ে আইছে, এখন আমি খাইতেছি। একটা হাড্ডি নিছি আর ঝোল নিছি, হাড্ডি তো আমার অনেক পছন্দ। বিসমিল্লাহ। লত্তিগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, চিকুন। আর এটা হলো দেশি লত্তি। এই যে দেখো, এটা খুইদা এটা লাগাই তুমি হইতে পারে। হ্যাঁ, তো বন্ধুরা, এই লত্তিগুলো হলো দেশি। এই দেশি লত্তিগুলো মনে করো চিংড়ি মাছ দিয়ে রান্না করুন, খুবই মজা, ভালো লাগে। তো এই যে আমি নিয়ে এলাম লত্তিগুলা, নিচে লুয়ে আইছে, তো ওদিক থেকে লুয়ে এলাম। কেটা বিক্রি করে। তো তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। তো আমি এখন এগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিব।
নিচে খাও